মন্দিরে জগন্নাথ দেবকে কাছে যখন নিয়ে যাওয়া হয় তখন প্রসাদ হয়। যখন সেই প্রসাদ জগন্নাথ দেবের মন্দির থেকে বের করে এনে মা বিমলা মাকে সমর্পণ করা হয় তখন মহাপ্রসাদ হয়ে যায়। কেন? নাম থেকে নামই বড়, তার চাইতে আমি বড়, আমার চাইতে ভক্ত বড়, ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড়। সেই মহাপ্রসাদ বিমলা মাকে সেবা দেওয়ার পরে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা বিক্রি হয়ে যায় যারা পুজো দিয়েছে তাদের, একটা পান্ডাদের সেবার জন্য, একটা গরিব দুঃখীকে দানের জন্য, তিন ভাগ। যেটা আনন্দবাজারে গিয়ে আমরা কিনে পাই উড়িষ্যা পুরীতে গেলে, ওটা দানের প্রসাদ, গরিবরা এনে আনন্দবাজারে দান করে বা বিক্রি করে, সেইটা আমরা কিনে পাই। এইটা হচ্ছে প্রসাদের কার্যক্রম। এইভাবে প্রসাদ হয়। হ্যাঁ, একটা ছোট সাদা বাক্সে একটা জগন্নাথের ছবি দিয়ে, একটা পেড়া, একটা সন্দেশ দিয়ে রেশন দোকানদার বাড়িতে দিয়ে দিচ্ছে, বলে প্রসাদ নাও। এ প্রসাদ নাকি? এ প্রসাদ না, এ পেড়া আর গজা খাওয়া, এ প্রসাদ বলে না। রেশন দোকানদার প্রসাদের মাহাত্ম্য জানে নাকি? জানে না, আমি বলবো না, সবাই জানে না। লাট দিয়ে রাখা আছে, একটা গ্রামে 500 বাড়ি আছে, 500 প্যাকেট প্রসাদ, কারো পায়ে লাগছে, হাতে লাগছে, ছুঁড়ে দিচ্ছে, গড়িয়ে দিচ্ছে। প্রসাদ এত সোজা, এত সোজা। আপনি জগতে চাইলে 5 কিলো লঙ্কা কিনে নিয়ে বাড়ি যেতে পারেন, আপনি চাইলে 5 কিলো ক্ষীর কিনে নিয়ে বাড়ি যেতে পারেন, কিন্তু যদি ঈশ্বরের ইচ্ছা না হয় 5 গ্রাম প্রসাদ তার ইচ্ছা ছাড়া নিয়ে যেতে পারবেন না। এই প্রসাদটা নেওয়া হয় তার ইচ্ছে, আপনি জোর করে চাইলেও পারেন না। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে মহাপ্রভু যখন এলেন, যখন তিনি পুরীর জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে রথযাত্রার দিন নৃত্য করছেন আর রথ পিছনে টানা হচ্ছে, মহাপ্রভু নাচতে নাচতে দাঁড়িয়ে পড়ছেন। যখন দাঁড়িয়ে পড়ছেন, রথটাও দাঁড়িয়ে পড়ছে। মহাপ্রভু ঘুরে একবার জগন্নাথকে পিছন দিকে দেখছেন, বাহ, আমি এরম ছিলাম দেখতে, হ্যাঁ এরম হয়ে গেছি। আর নিজেকে দেখছেন, আবার সামনে নৃত্য করছেন, আবার রথ চলছে। মানে সাক্ষাৎ যেন মনে হয় দুই জায়গায় দুই জগন্নাথ দাঁড়িয়ে আছে। রথের উপরে অচল জগন্নাথ, রথের নিচে সচল জগন্নাথ। হ্যাঁ, বাসুদেব ঘোষে কহে জড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, পদে আছে না? সকলে পড়েছেন তো আপনারা, মনে রাখবেন এই কথাগুলি। এজন্য প্রচার করছি যাতে মানুষের অন্তরে সম্যক ধারণা তৈরি হয়ে যায়। যারা বৈষ্ণব দেখলে নিন্দা করে, ব্রাহ্মণ দেখলে কটু কথা বলে, ভক্ত দেখলে কটু কথা বলে, কেন বলে, কি জন্য বলে? তাদের অন্তরে সম্যক ধারণাটা আগে দিতে হবে, আগে সম্যক ধারণা দিতে হবে। হ্যাঁ, একজন ভক্ত মানে আমার অনুগামী আর কি, জয়নগর থেকে ফোন করে আমাকে বলছেন, দাদা আমার স্ত্রীকে নিয়ে আমি কলকাতায় বড় একটা হসপিটালে গিয়েছিলাম আজকে 2 দিন, আজকে ফিরে এলাম। আর তারপর বলছে আমার স্ত্রী ভালো আছে, কিন্তু যখন আমার স্ত্রী ভর্তি করেছিলাম আমি তো বাড়ি আসতে পারিনি, ওখানে বসেছিলাম। তা আমি দেখলাম ওই নার্সিংহোমের মধ্যে একটা বড় রাধাকৃষ্ণের মূর্তি বসানো আছে। এই দেখুন, সম্যক ধারণা নেই, কিন্তু কি বলছে? রাধাকৃষ্ণের মূর্তি। মূর্তি কার হয়? মা কালী। মূর্তি কার হয়? দুর্গা। মূর্তি কার হয়? শিব। রাধাকৃষ্ণের মূর্তি নয়, বিগ্রহ। এই সম্যক ধারণা, হ্যাঁ, যার জন্য আজকে সনাতন হিন্দু ধর্মের মানুষের একটা দুর্দশা। ধারণা নেই কাকে বিগ্রহ বলা হয়, মূর্তি কাকে বলা হয়। মূর্তি কাকে বলা হয় জানেন? যেটা আপনি আপনার আবেগ দিয়ে তৈরি করেছেন, একে মূর্তি বলা হয়। কাকে বিগ্রহ বলা হয়? যার প্রতি আপনার আগ্রহ আছে তাকে বিগ্রহ বলা হয়। রাধাকৃষ্ণের মূর্তি নয়, রাধাকৃষ্ণের বিগ্রহ। হ্যাঁ, তা উনি বলছেন ওইখানে রাধাকৃষ্ণের মূর্তি বসানো আছে। তাহলে তারপরে বলছে ওই মূর্তির সামনে রূপোর থালা বাটি গ্লাসে করে গোবিন্দকে সেবা দেওয়া আছে। মা ভালো জিনিস, কিন্তু হলে হবে কি? তারপর বলছে রূপোর থালা গ্লাসটা দেখলেন দাদা, আমিও দেখে আনন্দ পেয়েছিলাম, কিন্তু একটা জিনিস দেখে দুঃখ পেলাম। কোনটা?
বলছে গোবিন্দের থালার সামনে 4টে নকুলদানা দেওয়া আছে। তো পাশাপাশি তো আরো মানুষ ছিল, তো উনি ওনার স্ত্রীকে ছুটি করে নিয়ে বসে ওখানে বসে স্ত্রীকে বলছেন, দেখো গোবিন্দের সামনে রূপোর থালা দেওয়া আছে, কিন্তু থালায় অন্য কিছু না দিয়ে, এত বড় হসপিটালের মালিক, সে তো ভালো কিছু দিতে পারত, 4টে নকুলদানা দিয়ে দিয়েছে। তো ওনার পাশে একজন বসেছিল, তিনি ওনাকে জিজ্ঞাসা করছে, কেন বিরিয়ানি দিলে ভালো হতো? একে বলে বাঙালি, বুঝেছেন? সম্যক ধারণা নেই। একটা মুসলিম টুপি পরে যাচ্ছে, আরেকটা মুসলিম তাকে দেখে কোনোদিন অপমান করে কি? করে না। একটা বাঙালি গোবিন্দ সেবার কথা বলছে, আরেকটা বাঙালি তার পাশে বসে ফাজিলের মতো টোন কাটছে, বিরিয়ানি দিলে ভালো হতো। আমি এই জন্যই কথাটা বললাম, আগে নিজেকে চিনতে শিখতে হবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে তিলক দেয়া হয়েছে না, এটা শুধুমাত্র কৃষ্ণ ভক্তি গৌর ভক্তির পরিচয় নয়, এটা দেশ ভক্তির পরিচয়। তাহলে আপনারা বলুন, যারা কপালে তিলক দেয় নাই তারা কি দেশভক্তি করে না? আমি একবার সে কথা বলিনি, কিন্তু যখন ছেলে যুদ্ধে যায়, মা তার কপালে দেশের মাটি নিয়ে তিলক দিয়ে দেয়, যা জয়ী হয়ে যায়। যারা সবসময় কপালে তিলক দেয় তারা তো জয়ী হয়েই আছে, নতুন করে দেওয়ার দরকার কি? হ্যাঁ, সংসারের মধ্যে যত নিজেকে ডুবিয়ে ফেলবেন, সংসার তত আপনাকে নিচের দিকে টেনে ধরবে। আর যত সংসারের মধ্যে নিজেকে না রাখতে চাইবেন, তত সংসার থেকে আপনি আরো ভালো ফল পাবেন। হ্যাঁ, এমন ভাবে বন্ধুত্ব করবেন, এমন ভাবে হাত ধরবেন যেন কোনো অবস্থাতেই কোনোভাবেই হাত ছেড়ে দিতে না হয়। একটা লোক কুয়োতে পড়ে গেছে, ওপর দিয়ে আরেকটা লোক যাচ্ছে, নিচের লোকটা ওপরের লোকটাকে বলছে, বন্ধু আমায় একটু বাঁচা, আমি পড়ে গেছি। ওপরের লোকটা বলছে, আমার তো একটাই পোশাক, আমি জলে নামলে আমার পোশাকটা ভিজে যাবে না? নিচের লোকটা বলছে, তুই তোর পোশাকটা খুলে দিয়ে আয়, দেখ আমার পোশাকটা উপরে আছে, আমরা একসঙ্গে উঠবো, এখানে তো কেউ নেই, তারপর যে যার পোশাক পরে বাড়ি চলে যাবো। ওপরের লোকটা পোশাকটা খুলে কুয়োর পাড়ে রেখে ওই নিচের বন্ধুকে বাঁচাবার জন্য নেমেছে। আর যখনই নেমেছে, ওই নিচের লোকটা যে নামলো, ওর কাঁধে পা দিয়ে ওপরে এসে গেছে। এবার যে ওকে বাঁচাবার জন্য নেমেছিল, সে বলছে, বন্ধু এবার তো আমায় তুই বাঁচা। বলে, আর দরকার নেই, আর দরকার। হ্যাঁ, তখন নিচের লোকটা বলছে, তুই তাহলে কি পরে বাড়ি যাবি? বলে, কেন, তোর পোশাকটা তো রাখা আছে, তুই যে আগে কুয়োতে নেমেছিলি, তোর তো রাখা আছে, আমি ওটা পরেই চলে যাব। যে লোকটা কুয়োতে পড়েছিল, ওর নাম হচ্ছে মিথ্যা, যে ওপর দিয়ে যাচ্ছিল হেঁটে, ওর নাম সত্য। মিথ্যার ডাকে ভুলে গিয়ে সত্য মিথ্যাকে বাঁচাবার জন্য কুয়োতে নামলো। মিথ্যা কি করলো? সত্যর ঘাড়ে পা দিয়ে কুয়োর বাইরে এসে গেল। এবার পোশাক তো ভিজে গেছে, কুয়োর ওপরে সত্যের পোশাকটা খোলা ছিল, মিথ্যা সত্যের পোশাকটা গায়ে জড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ মিথ্যাটাকে সত্য বলে বরণ করে নিচ্ছে, এটা কলিযুগের অবস্থা। চলে যাওয়ার জায়গা কোথাও নেই, আপনাকে যেতেই হবে। আমি একটা কথাই বলবো, এত ভক্তের এত মানুষের ভিড় হয়েছে, সকলের বসার জায়গা হচ্ছে না, তবুও আমি বলবো, তারা দাঁড়িয়ে আছেন, যেটুকু সময় থাকবেন, আমি পরিষ্কার বলে গেলাম, নাম করবেন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন ঘরে গিয়ে করুন, নাম করুন। নাম ছাড়া কলিযুগের জীবের কোনো গতি নাই। কালো নাস্তে বো নাস্তে নাস্তে বো গতির অন্যথা, গতি নাই, গতি নাই, গতি নাই। নাম করুন, এমন ভাবে নামকে নিজের জিহ্বার অগ্রে বসিয়ে নেবেন, আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন আপনাকে ছেড়ে কখনো না যায়। আপনাকে নাম যদি ছেড়ে না যায়, তাহলে দেখবেন মৃত্যুর সময় আপনি না চাইলেও নাম বেরিয়ে আসে। হ্যাঁ, একদম অন্তিমে গিয়ে মহাজন কি লিখছেন, ওই দেখুন, যেটা আমি বললাম ওটাই। কি, যদি কেউ দীঘার সমুদ্রে গিয়ে গা ভাসায়, সমুদ্রের ঢেউ আপনাকে ধাক্কা দিয়ে সমুদ্রের পাড়ে পৌঁছে দেয়, ঢেউয়ের নিয়মিত তাই। কিন্তু কেউ যদি গৌর প্রেমে গা ভাসায়, ওই প্রেম তাকে সংসারে পাঠায় না, টেনে গৌরের চরণের দিকে নিয়ে যায়। গৌর প্রেম রসার নবে
বিশেষ দিন, আপনাদের কাছেও আনন্দের দিন। আর কীর্তন হচ্ছে, সকলে এসেছেন, কিন্তু আমার কাছে আরো বড় আনন্দ। কেন বলুন তো? আজ আমার জন্মদিন। আমি এই দিনে পৃথিবীতে এসেছিলাম। হ্যাঁ, প্রতি বছর সোজা রথ থেকে উল্টো রথের মধ্যেই আমার জন্মদিন পড়ে। গত বছর মঙ্গলবার পড়েছিল, এবছর বুধবারে পড়েছে। হ্যাঁ, যাই হোক, জন্মদিনে দাঁড়িয়ে ভগবানের কথা বলার মতো সৌভাগ্য অর্জন হয়েছে। তারপরে আপনাদের মতো ভক্তচরণ দর্শনের সৌভাগ্য হয়েছে। সকলে আশীর্বাদ করবেন, সারা জীবন এই নামটা সঙ্গে নিয়ে যেন চলে যেতে পারে। যে আমাকে যাই বলুক, আমি জানি শেষের দিনে যে আমার নিন্দা করছে তাকেও কিন্তু নাম আশ্রয় করতে হবে। এটাই গৌর হরিবল। হরিবল হরিবল। গৌর প্রেম রসায়ন সে তরঙ্গে যে বাদু সে রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা
মাগে তার সঙ্গ গৌর প্রেম রসার নবে যেবা ডুবে সে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ মাগে তার লীলা মাধুর্য প্রবেশের আগে আরেকটা কথা বলে দেই, আর কোনোদিন আশা হোক চাই না হোক, আপনারা এত সুন্দর হরিবাসর তৈরি করেছেন। সোনারপুর থানায় এর আগেও আমি গিয়েছি, আপনাদের সঙ্গে অনেক জায়গাতে সাক্ষাৎ হয়েছে, সব জায়গাতেই ভক্ত কম বেশি ভালোই। তা দয়া করে হরিবাসরের পরিবেশ রক্ষা করবেন, এটা আমি কমিটির উদ্দেশ্যে বললাম। পরিবেশ নষ্ট যেন না হয়। হ্যাঁ, হরিবাসরকে কেন্দ্র করে দোকানপাট বসুক, আমারও আনন্দ, কিন্তু যদি মাছ মাংস ডিমটা বাদ দিয়ে দোকান বসানো যায়, এতে গ্রামেরও কল্যাণ, হরিবাসরেরও কল্যাণ। একটু লক্ষ্য রাখবেন আগামী বছর থেকে। চাউমিন হোক না, রোল হোক না, মোমো হোক না, বলছে কে? নিরামিষ করব। 7টা দিনের তো ব্যাপার, কেটে গেলে আবার তো খাবো। যে গ্রামে হরিনাম হয়, যে গ্রামে সংকীর্তন হয়, যে গ্রামে ভগবানের ঘট বসেছে, সেই গ্রামে যে কদিন হরিনাম হবে সে কদিন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে তো নামের কৃপা পাবে, না হলে কি করে পাবে? নাম খুব বলবান, কিন্তু কৃপাটা নিয়ে নিতে হবে। যে খেলোয়াড় ভালো খেলে তাকে আপনি 10 নম্বরে ব্যাটিং করতে নামালে হবে না। সচিন তেন্ডুলকরকে দিয়ে কি শেষে ব্যাটিং করানো হয়? প্রথমে করাতে হয়। বেশি ওভার হাতে পেলে তবে তো রানটা ভালো করে পারে। তাহলে সময় থেকে নাম আশ্রয় করলে, নামের প্রতি যত্নশীল হলে তবে নামের ক্রিয়া হয়। শেষ জীবনে বুড়ো বয়সে গিয়ে নামের আশ্রয় গেলে নামের কৃপা হবে কি করে? ততক্ষণ তো নাম ছেড়ে গেছে। হ্যাঁ, বাল্য যৌবন ভজনের কাল, আর সারা জীবন দেখো অনেক জঞ্জাল। ভক্তমাল গ্রন্থে হ্যাঁ এই কথা বলেছেন প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে, যে বাল্য পৌগণ্ডই হচ্ছে ভজনের সময়, বৃদ্ধ বয়স আর ভজন হবে না। চলো, অনেক কথা বলার আছে, বলতে গিয়ে যা বলার এই স্থানে দাঁড়িয়ে। আচ্ছা, বাংলায় একটা কথা আছে, সকলে জানেন আপনারা, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। আচ্ছা, এই কথার যদি অর্থ আমরা বের করে আনি, তাহলে পরিষ্কার বাংলায় বোঝা যায়, যদি কেউ মুচি ঘরের ছেলে হয়, সে যদি কৃষ্ণ ভজন করে তাহলে চট করে বামুন হয়ে পড়ে না, তা কিন্তু হবে না। মুচি মুচিই থাকে। আর যে ব্রাহ্মণ, সে কোনোদিন মুচি হবে না কৃষ্ণ ভজন যদি নাও করে। তাহলে কথার অর্থ কি? মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। কেউ যদি কৃষ্ণ ভজন করে, এই অর্থে সূচি মানে পবিত্র, সে কৃষ্ণ ভজনের অধিকারটা পেয়ে যাবে। আর কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে কৃষ্ণ ভজন না করে, তাহলে কিন্তু সে ব্রাহ্মণ থাকবে, অধিকারটা হারিয়ে যাবে, সূচি থেকে অপবিত্র জায়গায় নেমে আসবে। এখন আপনারা বলুন, কে পবিত্র হচ্ছে কে অপবিত্র হচ্ছে চোখে দেখা দেখবো কি করে? দেখবেন যারা নিরামিষ খায়, যারা প্রসাদ পায়, তাদের নাকে পেঁয়াজের গন্ধ কেমন লাগে? খুব কটু। কিন্তু যে পেঁয়াজ খায় তার নাকে কিন্তু ভালো লাগে। ওই যে প্রসাদ পায় তার নাকে পেঁয়াজের গন্ধ যেরকম, ওই মুচি থেকে সূচি হয়ে যাওয়া ঠিক ওই জিনিসটা। এটা অনুভব দিয়ে বুঝতে হয়। এগুলো খাতায় লেখে জোর করে বলে বোঝাবার জিনিস নয়, অনুভব দিতে হয়। হ্যাঁ, চলো, এই কথা বলতে গিয়ে আমরা শুনছি পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, কৃষ্ণ অনুরাগী, ভগবান কৃষ্ণ একনিষ্ঠ সেবক শ্রীপাদ প্রেমানন্দের জীবনী কথা। আমি শুনতে গিয়ে একটুখানি বলে রাখি আপনাদের আসতে। প্রেমানন্দের বাড়ি ছিল বর্তমান কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। প্রেমানন্দের বাবার নাম হচ্ছে হরিদাস, মায়ের নাম সুদেবী। প্রেমানন্দের বাবা হরিদাস তিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন, কাশীর পণ্ডিত। কাশীর পণ্ডিত মানে যে সে ব্যাপার নয়,
সাদা পোশাক পরতেন, মাথা নেড়া ছিল, মস্তক মুন্ডন, মাথায় শিখা ছিল, মানুষকে বিদ্যা দান করতেন, হাতে বেদ থাকতো। প্রেমানন্দের বাবা প্রেমানন্দকে গিয়ে বলছে, হ্যাঁ রে প্রেমানন্দ, বলো বাবা বড় হয়ে কি হতে চাস? বাবা আমি বড় হয়ে আমার ইচ্ছে আছে কি জানো, আমি তোমার থেকেও বড় পণ্ডিত হব। তাই পণ্ডিত হতে গেলে তো পাণ্ডিত্য অর্জন করতে হবে রে বাবা। তাই আচ্ছা, সদসে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে, এই পণ্ডিতের ভাষা। যে রাজা হয় সে নিজের দেশে পুজো পায়, যে পণ্ডিত হয় সে পৃথিবীর সব দেশে পুজো পায়। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। প্রেমানন্দের বাবা গিয়ে যখন প্রেমানন্দকে জিজ্ঞাসা করলো বড় হয়ে কি হবি, প্রেমানন্দ বলছে, বাবা আমি না তোমার থেকেও বড় পণ্ডিত হব। যেই কথা বলেছে, তাহলে তো গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হয়, আয় আমার সঙ্গে। আস্তে কথা বলো না। প্রেমানন্দের হাতটা ধরে নিয়ে প্রেমানন্দের বাবা গুরুদেবের আশ্রমে নিয়ে গেছে। প্রেমানন্দের গুরুদেবকে, প্রেমানন্দের গুরুদেব হচ্ছে ওই কাশীধামের রামানন্দ স্বামী মহাশয়, পরম কৃষ্ণ ভক্ত প্রেমানন্দের গুরুদেব। আস্তে যারা বসে আছেন জ্ঞানীগুণী পণ্ডিত জন, মনে রাখবেন জীবনের 4টি ধাপ ছিল, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 বছর থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমা নয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। দুটো জিনিসকে রক্ষা করতে শেখায় গুরুদেব, একটা ধৈর্য আর একটা বীর্য, দুটো জিনিস। 10 থেকে 25, 25 থেকে 45 সংসারে ফিরে আসবে, সংসার প্রতিপালন করবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, ভবিষ্যতে সঞ্চয় করবে, নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীদেরকে মা বলে সম্বোধন করবে, এটি গার্হস্থ্য। 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, গুরু দীক্ষা নেবে, নিজের কন্যা যদি উপযুক্ত হয়ে যায় নিজের মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, বানপ্রস্থ। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া কাটিয়ে তুমি জঙ্গলে চলে যাবে, নিভৃতে চলে যাবে ঈশ্বর দর্শনের জন্য। এই পদ্ধতিটাকে গুরুকুল বলা হয়। এজন্যে সাধু ভারতবর্ষে দেখা যায়, আমেরিকা লন্ডনে দেখা যায় না। প্রেমানন্দ সেই বিদ্যাটাই শেখার জন্য গুরুদেবের আশ্রমে গেছে। গুরুদেবকে রামানন্দ স্বামী, রামানন্দ স্বামীর কাছে গিয়ে প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব আমি আপনার আশ্রমে থাকবো, প্রণাম করছে। এসো বাবা প্রেমানন্দ এসো, গুরুদেবকে প্রণাম করছে। বাবা দাঁড়িয়ে আছে, হরিদাস প্রেমানন্দকে বলছে প্রণাম করো গুরুদেবকে। প্রেমানন্দ গিয়ে গুরুদেবকে প্রণাম করলো। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কনক উলুধ্বনি। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলক। জয় জয় শ্রী বড়ই অদ্ভুত যাক পরকাশ, বড়ই অদ্ভুত যাক পরকাশ, বড়ই অদ্ভুত যাক পরকাশ। আমার হিয়া আগে জানো ও ভক্তি বিরহ বড় জ্ঞান
কিরণে করুণা সুচন্দ্রকে রোদে করুণা আমার অজ্ঞান দূর করেছে জ্ঞানের বাতি জ্বালাইয়ে দিয়ে আমার অজ্ঞান দূর করেছে আমার জ্ঞানের বাতি জ্বেলে দিয়ে আমার অজ্ঞান দূর পরম দয়াল শ্রী গুরুদেব আমার অজ্ঞান দূর তোমার চরণ তলে মনে আশ্রয় দিও ওই আমার মতো পতি আর পাবে না আমায় অন্তিম কালে কৃষ্ণ বলাইও আমি দিলাম শরণ দিলাম সুচন্দ্র কিরণে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ গুরবে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। হ্যাঁ, প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। আর যখন উঠে দাঁড়িয়েছে, গুরুদেব প্রেমানন্দের ভক্তিতে বড় সন্তুষ্ট হয়েছে। প্রেমানন্দ এসো আমার কাছে, বুকে জড়িয়ে ধরল। তা তুমি আমার আশ্রমে থাকবে বাবা? হ্যাঁ। আশ্রম শব্দের অর্থ কি? যেখানে কৃষ্ণ ভজনের জন্য শ্রম দিতে হয় তাকে আশ্রম বলে বলা হয়। আর যেখানে বিনা আশ্রমে সবকিছু পাওয়া যায় তাকে হোস্টেল বলা হয়। আশ্রম হোস্টেলের তফাৎ আছে তো। হ্যাঁ, সঙ্গে নিয়ে গিয়ে গুরুদেব প্রেমানন্দের হাত ধরে প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ আশ্চর্য কি জানো? শোনো, আমার আশ্রমে থাকতে গেলে একটু শ্রম দিতে হয় বাবা। একটা নতুন জিনিস, গতকাল আমার কীর্তনে ছুটি ছিল,